ঋণ থাকলে কুরবানি করা যাবে কিনা? জাকাত এবং কুরবানির জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। তবে জাকাত আদায়ের জন্য সম্পদ পুরো ১ বছর থাকা আবশ্যক। কিন্তু কোরবানির নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়, বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলে তার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয়নি তা দেখা হবে না। নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি, আর রূপার ক্ষেত্রে ৫.৫২ ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে ৫.৫২ ভরি রূপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সাথে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে ৫.৫২ ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, সেই ক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ রূপার অলঙ্কার, নগদ অর্থ, যেই জমি বাৎসরিক খোরাকের জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এইসব কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। তাই কারো কাছে যদি এত সম্পদ থাকে যে ঋণ আদায় করার পরেও নেসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত অবশিষ্ট থাকে, তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে। আর যদি এতটুকু সম্পদ না থাকে, তাহলে তার কোরবানি আবশ্যক হবে না।